কি স্বামী, আজকে স্কুলে না গেলে হতো না? আমার ভালো লাগছে না। আজকে স্কুলে ভীষণ একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি গিয়ে চলে আসবো। আর ফোন তো তোমার কাছে আছে, কোনো অসুবিধা হলে ফোন করো। হ্যাঁ, বলছি কি, তোমার মাকে কদিন এনে রাখলে হতো না? ঠিক আছে, দেখি মাকে বলে দেখবো আসে কি। আর আমাদের বাড়িতে কোনো কাজ নেই, দুটো রান্না করার খাওয়া, তাছাড়া কোনোই কাজ নেই। তাও সামনের মাস থেকে ভাবছি কাজের লোক রেখে দেবো। আরে না স্বামী, দুজন মানুষের রান্না ও আমি পারবো, শুধু শুধু কাজের লোক রেখে কোনো লাভ নেই। না না, সামনের মাস থেকে কাজের লোক রেখে দেবো। তুমি বরঞ্চ তোমার মার সঙ্গে কথা বলো। আমিও মানে স্কুল থেকে এসে আমি একবার কথা বলবো শাশুড়ি মার সঙ্গে, যদি এসে থাকে তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, বলে দেখো, আমিও বলে দেখবো। আর শোনো, ঘরের থেকে বাইরে কোথাও যেও না। হ্যাঁ, আর কিছু দরকার হলে আমায় ফোন করো, কাছেই তো স্কুল, চলে আসবো। ঠিক আছে স্বামী। তাহলে আমি এখন আসি। হ্যাঁ, আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, না হলে তো যেতাম না। হেড স্যার বলে কথা, আমি না গেলে তো আর হয় না। এখন আর কি করব বলো। ঠিক আছে স্বামী, যাও, কোনো সমস্যা নেই, যাও। ঠিক আছে জানেমান, আসছি আমি। ভালোভাবে যেও। আচ্ছা। আজকে শরীরটাই ভাল লাগছে না, মাথাটা কিরকম বেশি ঘোরাচ্ছে। তাই বলেছিলাম স্বামীকে যেও না, কিন্তু এখন কাজ আছে, আর কি করা যাবে বলো? বাড়ির দুজন মানুষ, আর কি বা করা যায়? বাড়ির আশেপাশে কোনো বান্ধবীও নেই যে তাকে ডাকবো। যাই হবে, যাই দেখি, একটু বাথরুম থেকে আসি। শালা মাস্টারের বাচ্চা, হ্যাঁ, আমারে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করেছিস? এখন আমার বাবা হবি? আমি বেঁচে থাকতে তা কোনোদিনই হতে দেবো না। কোথায় গেল মাস্টারের বউটা? বাথরুমে গেছে হয়তো। বলো ঢ্যাবনাটা গাড়ি চালিয়ে কেবল স্কুলে গিয়েছে, বলো ঢ্যাবনারে তো কিচ্ছু করা যাবে না, এই সতীনকেই মারবো। শালা আরেকটা বিয়ে করেছি, এখন আমার দোকান সাজাই দেবে, 50-60 হাজার টাকা দিয়ে ডুপ্লিকেট মাল দিয়ে দোকান সাজাই দেবে। হ্যাঁ, তো খাই না। আমি এখন এই বুড়ো সংসার করবো, এই মালের কাছে অনেক টাকা আছে, এইভাবে ছেড়ে দিলে হবে না। এখন যদি একটা ছেলে মেয়ে হয়ে যায়, তার উত্তরাধিকারী সে হয়ে যাবে, আমি বেঁচে থাকতে তা কোনোদিন হতে দেবো না। আমার নাম হচ্ছে শেফালি। তাড়াতাড়ি কাজ শুরু করে দি, সারা ঘরে পোড়া মোবিল ছড়িয়ে দেবো, পা পিছলে যাবে, মাস্টারের বউ সব খেল খতম। শেফালির সাথে ফাজলামও ভালো করে সব জায়গাতে দিই, হয়েছে আর বেশি দেওয়া যাবে না, বেশি দিলি পারে দেবার কেন ধরা পড়ে যায়। আমার সাথে ফাজলামো? হ্যাঁ, মাস্টার বিয়ে করেছে, আবার সংসার করবে, আর আমি সারা জীবন ভিক্ষা করে মরবো, তাই তো? কোনোদিনই না, কোনোদিনই না, কোনোদিনই না। আমি বেঁচে থাকতে তা কোনোদিনই হতে দেবো না। কিরকম একটা মাথা ঘোরাচ্ছে রে বাবা, একটু শুয়ে পড়ি দেখি। মাগো, মাগো, কি হলো? পাবিলে পড়ে গেলাম রে। কে তেল ছিটিয়ে রেখেছে রে বাবা রে? কে তেল ছিটিয়ে রেখেছে? হুই মাগো, হুই বাবা রে, হুই বা, হুই বাবা রে, বাঁচাও, কে আছো বাঁচাও, একটু উপকার করো আমায়, আমি উঠতে পারছি না। হুই বাবা রে, হুই মা রে, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, 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 বাঁচাও। হারামজাদি, কেমন লাগে? হ্যাঁ, আমার জীবনের কাটা হয়ে দাঁড়িয়েছিস তুই। হ্যাঁ, হ্যাঁ, আমার স্বামীর সঙ্গে বিয়ে করে তুই এখন সংসার পাতাচ্ছিস? হ্যাঁ, আর আমি দুয়ারে দুয়ারে ভিক্ষা করে মরবো? তা কোনোদিনই হবে না। হ্যাঁ, আমার নাম শেফালি, লোক পড়ি মিনসি। কত শখ, সংসার করবে, বাবা বাবা, ছেলে মেয়ের মা হবে। দরদ উতলে উঠছে। যাই দেখি, তাড়াতাড়ি ঘরটা পুরো পরিষ্কার করে দিয়ে একদম বেরিয়ে পড়ি। কোথাও যেন তেল ফেল না থাকে, না হলে আবার সন্দেহ করবে, পুলিশ কেস খামারি হবে। তার জন্য ভালো করে সবগুলো একদম পোচা লাগিয়ে তেল ফেলে একদম উঠিয়ে নিতে হবে। আর এই মালটা মরে গেছে কি অজ্ঞান হয়েছে তা কে জানে। যাই হোক, ধরাধরির দরকার নেই, তাড়াতাড়ি কাজ সেরে ফেলি। কাপড় ছাপড়ও আনিনি, নিজের শাড়ি দিয়ে এখন মুছতে হবে, আর কি করবো। বলছি স্যার ডেকেছেন? আরে বাবা হ্যাঁ, চিত্তবাবু কোথায় যে থাকেন আর কি বলবো। ওই তো একটু সংস্কৃত ক্লাস নিচ্ছিলাম। বলছি এবারে প্রশ্নগুলো কিন্তু একটু টাইট করতে হবে, কিন্তু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। প্রত্যেকটা স্কুলের প্রশ্ন কিন্তু টাফ হচ্ছে, আমাদের স্কুলে শুধু সোজা হচ্ছে। উপর থেকে কিন্তু চাপ আসবে যে তোমরা স্কুলের স্টুডেন্টদের পাশ করানোর জন্য এইভাবে সহজ প্রশ্ন করছো, বুঝতে পেরেছো? এর জন্য কিন্তু একটু টাফ প্রশ্ন করতে হবে। চিদায়ং চিদায়ং মামো, এটা আবার কি? একদম স্যার। তুমি যে মাঝে মাঝে সংস্কৃত কি বলো আমি কিচ্ছু বুঝতে পারি না। ও স্যার, আপনার না বুঝলে হবে। বলছি কি, আজকে বুঝেছো তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, আমার বউর শরীরটা সেরকমটা ভালো না। স্যার আপনি চলে যান, কোনো সমস্যা নেই স্যার, আমি এদিকে সব হ্যান্ডেল করে নেবো। বলছি একটু পরে যতীন স্যারকে দিয়ে রুটিনটা বানাতে হবে কিন্তু। একদম স্যার, চাপ নেবেন না, আপনি স্যার বাড়ি যান, আমি সব কমপ্লিট করে দেবো। দেখবেন কোনো সমস্যা হলে ফোন করবেন, আমি চলে আসবো। আগে আপনি এই বৌদির খেয়াল রাখেন, তারপরে কাজ বাজ, কাজ বাজ তো সারা জীবন করতেই হবে। ঠিক আছে, আমি আসছি তাহলে। হ্যাঁ একদম স্যার, একদম নিঃসন্দেহে যান, আপনি কোনো চাপ নেই। বলছি যতীন বাবুকে দিয়ে কাজটা কিন্তু একদম আজকে পাক্কা করিয়ে রাখতেই হবে। স্যার যে কটা বাজুক, 5টা বাজুক, 6টা বাজুক, কোনো চাপ নেই, একদম কাজ করে তবেই ছাড়বো। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ একদম স্যার। বলছি কি স্যার, আমার দিকে একটু দেখবেন স্যার, আমার ওই মোটামুটি শালির বিয়ে সামনের মাসে, বুঝতে পেরেছেন? 2-4টে ছুটি লাগবে, এবার সিএল ফিএল তো সব শেষ হয়ে গেছে, আপনি একটু দেখবেন। আরে ও নিয়ে কোনো চাপ নেই, সব আমি ম্যানেজ করে দেবো। সত্যি স্যার, আপনার মতন মানুষ হয় না। হয়েছে হয়েছে। ঠিক আছে স্যার, আপনি আরামসে যান, আমি এদিকে সব হ্যান্ডেল করে নেবো। মনে করে কাজটা করাবেন কিন্তু। একদম স্যার। কাজ না করলে হয়, সামনে আমার শালির বিয়ে, 3-4-5টা ছুটি যাবে। 2টো ছুটির কথা বললাম স্যারকে, 2টির জায়গা 5টা করে দেবো মোটামুটি, হাপলা খাপলা করে। হ্যাঁ, আর এইটুকু কাজ না করলে হয়, রুটিন বানানো তো বাতের খেল। ওটার শরীর ভালো নেই, তাও বাড়িতে ছেড়ে আসলাম, আর কি করব। এমন সময় এমন ঘটনা হলো, তার কি বলবো। যাই দেখি, তাড়াতাড়ি যাই, যাওয়ার সময় কিছু ফল ফল কিনে নিয়ে যেতে হবে, এমনি বলছিল মাথা ঘোরাচ্ছে।
এই সময় অবশ্য সবারই মাথা ঘোরায়। হ্যাঁ, ওর বাড়ির থেকে একজন লোক ডাকতে হবে, একা একা বাড়িতে রাখা ঠিক হবে না। আমার বংশেও কেউ নেই নিবংশী, না হলে কাউকে রাখলে তো ভালো হতো। এদিকে ফুটোর বউ হাগুর বউ ভালো না, নয়তো ওদের ভিতরে একজনকে রাখা যেত। আর কি করা যাবে, এখন দেখি শ্বশুর বাড়িতেই কাউকে আনতে হবে। যাই দেখি, তাড়াতাড়ি যাই। মনটা কিরকম চিনিবিনি চিনিবিনি করছে, আজকে একদম ভালো লাগছে না, মনের ভিতরে কিরকম ছ্যাক ছ্যাক করে উঠছে। যাই দেখি তাড়াতাড়ি বাড়ির দিকে।